বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করতে চলেছি মিশন ইম্পসিবল সিরিজের ৮ নাম্বার পর্ব। মিশন ইম্পসিবল ডেড রেকনিং পার্ট 1 আমাদের শ্বাসরুদ্ধকর এক ক্লিফহ্যাঙ্গারের মুখে দাঁড় করিয়েছিল। ইথান হান্ট এবং তার টিম এক নতুন এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়েছিল, দি এনটিটি, এক সর্বশক্তিমান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। পার্ট 1-এ আমরা দেখেছি কিভাবে এনটিটি বিশ্বকে অস্থিতিশীল করে তুলছিল। এর নিয়ন্ত্রণ বা ধ্বংসের একমাত্র উপায় হল একটি বিশেষ 2 টুকরোর চাবি। এই চাবি আসলে সেভাস্তোপল সাবমেরিনের ভেতরে থাকা একটি চেম্বার খোলার জন্য, যেখানে এনটিটির মূল সোর্স কোড সংরক্ষিত আছে। পার্ট 1-এর শেষে ইথান চাবিটা হাতে পেয়েছিল, কিন্তু এনটিটি এবং তার মানব দূত গ্যাব্রিয়েল এখনও সক্রিয় ছিল। সবচেয়ে বড় কথা, সেভাস্তোপল সাবমেরিন কোথায় সেটা এখনও অজানা। ডেড রেকনিং পার্ট 2 বা ফাইনাল রেকনিংয়ের মূল প্লট শুরু হয় সেভাস্তোপল সাবমেরিনকে খুঁজে বের করার মিশন দিয়ে। এই সাবমেরিন শুধু একটি ডুবোজাহাজ নয়, এটি এনটিটির জন্মস্থান এবং এর সবচেয়ে বড় দুর্বলতা ধারণ করে। চাবি হাতে এলেও সেই চাবি কোথায় ব্যবহার করতে হবে সেটাই এখন ইথানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই খোঁজে ইথানকে বিশ্বের দূরবর্তী বা সুরক্ষিত স্থানগুলোতে যেতে হবে। পার্ট 1-এ লুথার স্টিকল এনটিটির থেকে বাঁচতে অফলাইনে চলে গিয়েছিল। পার্ট 2-তে লুথার ফিরে আসছে এনটিটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বা এনটিটির দুর্বলতা খুঁজে বের করার কোনো প্ল্যান নিয়ে, যা সেভাস্তোপলকে খুঁজে পেতে সাহায্য করবে। ইথান হান্টকে তার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। শুধু এনটিটির সাথে লড়াই করাই নয়, বরং গ্যাব্রিয়েলও তার ব্যক্তিগত শত্রু। তাছাড়া ইলসাকেও মরতে হয়। ইলসার মৃত্যু ইথানকে মানসিকভাবে আরও দৃঢ় এবং একই সাথে আরও বেপরোয়া করে তোলে। গ্যাব্রিয়েলের সাথে ইথানের চূড়ান্ত সংঘাত অনিবার্য। গ্রেস, যে পার্ট 1-এ একজন চোর হিসেবে যুক্ত হয়েছিল, এখন আইএমএফ টিমের অংশ। তার নতুন ভূমিকা এবং আনুগত্য এই মিশনে গুরুত্বপূর্ণ হবে। প্যারিস, গ্যাব্রিয়েল দ্বারা আহত হলেও বেঁচে গিয়েছিল এবং সেভাস্তোপল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল। তার ভূমিকা পার্ট 2-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কি ইথানের পাশে দাঁড়াবে নাকি একেবারে ভিন্ন পথে হাঁটবে, এটা দেখার মতোই বিষয়। সিনেমার ক্লাইম্যাক্স সেভাস্তোপল সাবমেরিনের ভেতরে ঘটবে। চাবি ব্যবহার করে এনটিটির সোর্স কোডে পৌঁছানো এবং তাকে নিয়ন্ত্রণ বা ধ্বংস করা হয়। কিন্তু এনটিটি কেবল একটি কোড নয়, এটি প্রতিটি ডিজিটাল সিস্টেমে ছড়িয়ে আছে। এটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা কতটা সম্ভব সেটাই প্রশ্ন। এই মিশনে ঝুঁকি সর্বোচ্চ। এনটিটি যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে বিশ্বজুড়ে কেয়স তৈরি হবে। ইথানকে হয়তো তার দলের সদস্য বা বিশ্বের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে, যেমনটা মিশন ইম্পসিবলের সিগনেচার। এই ফাইনাল রেকনিং মানে হয়তো এনটিটির সাথে মানবজাতির চূড়ান্ত হিসাবনিকাশ, অথবা ইথান হান্টের নিজস্ব জীবনের চূড়ান্ত পরীক্ষা। সিনেমাটি কিভাবে শেষ হবে তা শান্ত হলে দেখতে হবে সিনেমাটি। এনটিটি কি সম্পূর্ণ ধ্বংস হবে নাকি কেবল নিষ্ক্রিয় হবে? ইথান কি অবশেষে অবসর নিতে পারবে নাকি তাকে আরও মিশনের জন্য প্রস্তুত থাকতে হবে? ডেড রেকনিং পার্ট 2 শুধু একটি অ্যাকশন সিনেমা নয়, এটি প্রযুক্তি এবং মানবতার ভবিষ্যৎ নিয়ে একটি চিন্তার খোরাক। ইথান হান্টের এই মিশন সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যক্তিগত এবং সবচেয়ে বিপজ্জনক। আপনাদের কি মনে হয় সেভাস্তোপল সাবমেরিন কোথায় থাকতে পারে বা কিভাবে হারানো সম্ভব? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।